আমি তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু সুবহানাল্লাহ বলা যাবে? মিশকাত শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলে কথাগুলি কেন মানো না? মিশকাতের বর্ণনা, মা মিন আবদিন মুমিনিন লাখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিথলা রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ। যদি কোন বান্দা বান্দির চক্ষু থেকে মশা মাছির মাথা পরিমাণ পানি বের হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে মশা মাছির মাথা পরিমাণ পানি যদি কোনো বান্দির চোখ থেকে বের করতে পারো, আর সেটা হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য। আমার মায়ার নবী, দয়ার নবী, মদিনার নবী বর্ণনা করেন, ওরে মানুষ, ওরে আমার উম্মত, তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এক ফুটা পানির এত দাম, এত দাম, এক ফুটা পানির এত মূল্য। চোখের পানি সময় মতো ছাড়ো, আল্লাহ কবুল করবে। এক ফোঁটা পানির দ্বারা আল্লাহ জীবনের तमाम জীবনের গুনাহগুলি আল্লাহ মুছে দিবেন। এক ফোঁটা পানির দ্বারা আল্লাহ তাআলা গোটা জিন্দেগীর বন্দেগীগুলোকে আল্লাহ তাআলা কবুল করবে। এক ফোঁটা পানির কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করেছি, শয়তানের চক্রে পড়ে আল্লাহ গুনাহ করলাম, আয় আল্লাহ অন্ধকার পাইয়া গুনাহ করলাম, হাত দিয়ে জেনে বুঝে গুনাহ করেছি, পা দ্বারা হেঁটে হেঁটে গুনাহ করলাম। আমার বিবি জানে না, মা জানে না, সন্তান জানে না, এলাকার কেউ জানে না আমি গুনাহগার, আমি নাফরমান, আমি জাহিল। বলে পৃথিবীর কেউ না জানলে কে হবে? বলে তোমার একজন মালিক আছে, আল্লাহ আছে, সৃষ্টিকারী আছে। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি জানি, আমি জানি তুমি গুনাহগার। এই জন্য কোন বান্দা বান্দি যদি চুপে চুপে আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করো, আল্লাহকে বলো আল্লাহ আমি নাফরমান, আমি গুনাহ করে হাত নাপাক করেছি, পা নাপাক করলাম, আয় আল্লাহর কোনদিন গুনাহ করব না, গুনাহর কাছেও যাব না গো আল্লাহ, আমি ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে বান্দা তুই তওবা কর, আমি আল্লাহ তোরে টেনে টেনে আমি আল্লাহ কাছে নিতে আরম্ভ করি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জীবন তার অনেক মূল্য, অনেক দাম আমি আল্লাহ দিয়েছি, তোমার হায়াতের অনেক মূল্য, তুমি কেন মূল্যায়ন করছো না? তোমার কত বড় মেধা, কত শক্তি আমি আল্লাহ তাআলা দান করলাম। আমার আল্লাহ তাআলা বলে, মানুষ এত নিয়ামত আমি আল্লাহ দিলাম। সূরাতুর রহমান আল্লাহ পাক বলেন 32 জায়গার মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলো। আল্লাহ তাআলা সূরা রহমানের 32 জায়গায় বলেছেন, বান্দারে তুই কোন নিয়ামতের অস্বীকার করবি? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কোন নিয়ামতের অস্বীকার করবা? কে বলতেছেন বলুন তো, যারা বলুন। তুমি মহান, তুমি সহায়, তুমি আমার রব। তুমি মহান, তুমি সহায়, তুমি আমার রব। তোমার কাছে দুহাত তুলে চাই যে আমি সব। আমি পাপী পাপ করেছি, তুমি গফুরুন, আমায় তুমি করো ক্ষমা, তুমি হালিমুন, আমায় তুমি করো ক্ষমা, তুমি হালিমুন। ও মাবুদ মাওলা রে, আমি তোরে বলবো কেমন করে? ও
আশকু মাওলা রে আমি তোরে ডাকবো কেমন করে তুমি আছো হৃদয় মাঝে তুমি আছো হৃদয় মাঝে কেমন করে ডাকলে মাওলা তোমার দেখা পাবো রে পাবো রে কেমন করে ডাকলে মাওলা দেখা পাবো রে একটু জোরে বলো একবার বলো উচ্চ আওয়াজে বলতে হবে আল্লাহ আর জোরে বলুন না আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার সে আল্লাহকে ডাকো আল্লাহকে চিনো যে আল্লাহ সূরা রহমানের মাঝে 32 বার বলেছেন বান্দারে কোন নিয়ামতের অস্বীকার করবি চক্ষু দিয়েছে আমি মেধা দিয়েছে আমি পা দিয়েছে হাঁটার জন্য কে দিয়েছেন কোনটা আগুন কোনটা পানি কোনটা হালাল কোনটা হারাম এই যোগ্যতা দিয়েছেন চিল্লায় বলুন কি আর জোরে বলুন না রে বাজান কে আল্লাহ তাআলা সূরা তাকাসসুরের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে পরকালে আমার আল্লাহ নিয়ামত সবাই সম্পর্কে আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞাসা করবে আল্লাহ বলবে বান্দা মাথা দিয়েছিলাম আমি আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমানোর পরিবেশ করে দিয়েছিলাম আমি আল্লাহ সুস্থ জীবন দান করে দিয়েছিলাম আমি ওরে বান্দা কোন নিয়ামতের অস্বীকার করবে আমার আল্লাহ বলতে বলতে বলবে বান্দা যখন তুই ছোট্ট সিনেমার গর্ভে ছেলে ছোট্ট একজন বালক বাচ্চা ছেলে মাস বলে হাত লড়াইতে পারতি না পা লড়াইতে পারতি না মাকে চিনতি না বাবাকেও চিনতি না সব কিছু কন্ট্রোল করেছেন চিল্লায় বলুন কি আর জোরে বলুন কি আমিও মার গর্ভে ছিলাম রে মুসলমান আপনিও মার গর্ভে ছিলেন কতদিন 10 মাস 10 দিন 10 মাস 10 দিন মার গর্ভে জন্ম করেছিলা আল্লাহ তাআলা বলেন সেই জায়গায় মেয়ে ছিল না সন্তান ছেলে ছিল কেউ জানত না আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম সূরাতুল লুকমানের শেষ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু অর্থ জানেন আল্লাহ তাআলা জানেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন তোমার মার গর্ভে ছিলা যখন আমরা মার বাচ্চা দানের ভিতরে আমিও ছিলাম আপনিও ছিলেন আল্লাহ পাক এই কথাটাই বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম রেহেমের জমা হলো আরহাম বলে বান্দা তুই যখন তোর মার গর্ভে ছিলি পেটের ভিতরে অন্ধকারে তুই ঘুমায়েছিলি আমি আল্লাহ সেই জায়গায় তোরে লালন পালন করলাম জোরে বলুন সুবহানাল্লাহ
আর জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।